ফাঁকিবাজি দিন। আজকে দিনটা আমার কাছে মনে হয় সত্যি সত্যি ফাঁকিবাজি দিন। কিচ্ছু করতে ইচ্ছা করছে না, না খেতে ইচ্ছা করছে, না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে, না আসলে ভিডিও বানাতে ইচ্ছা করছে। মনে হচ্ছে আমি আমার জীবন থেকে পুরোপুরি বিরতি নিয়ে নেই, একেবারে কোনো কিছু করতে ইচ্ছা করছে না। এরপর প্রচন্ড খিদা লেগেছে সকালবেলা। তারপর মনে পড়লো যে একটু হেলদি কিছু খাওয়া যায়, আর হেলদি বলতেই তো হচ্ছে ডিম আর কলা। ডিম আর কলা দিয়ে আমি প্যানকেক বানিয়ে নিয়েছি সকাল সকাল। আর এই প্যানকেকটা খেতে অনেক মজা হয়েছে। এটা কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করি না, ওই যে বললাম হেলদি। আর হেলদি খাবার খেলে কিন্তু যেমন শরীরও ভালো থাকে, আর শরীর ভালো থাকলে কিন্তু মন এমনি এমনি ভালো থাকে। তাই সবার উচিত হেলদি খাবার খাওয়া। আর যেহেতু আমার কিছু করতে ইচ্ছা করছিল না, এই কারণে আমি ভাবলাম যেটা সহজ হয় এবং খুব তাড়াতাড়ি কোনো ঝামেলাবিহীন যে এই খাবারটা রান্না করা যায়, আজকে সেই সব খাবারই রান্না করব, কারণ আজকে আমার কোনো রকম ঝামেলা করতে ইচ্ছা করছে না। এরপর সকাল সকাল এই প্যানকেক গুলো খেয়ে আমার পেটটা অনেক ভরে গেছে। দুপুরের রান্নাটা পরে করব। এরপর এই সাইডের বারান্দায় এসে দেখলাম বারান্দাটা এত কিউট, বাইরের পরিবেশটা এত কিউট, মানে কিছুক্ষণের ভিতরে হয়তো বৃষ্টি নামবে, এই জন্য কিউট। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এরপর যেহেতু রোজা থাকাকালীন অনেকদিন ছাদে যেতে পারি নাই, তাই আজকে একটু ছাদে চলে গেলাম। গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর বেলি ফুলটার অনেক সুন্দর ঘ্রাণ। আর এই গাছটা কি আমি জানি না, তবে এই গাছটা আমার এত এত পছন্দের একটা গাছ। এর রংটা এত কিউট আর এত সুন্দর। এটা কচু পাতার একটা ভ্যারাইটি, বাট এটার নামটা কি আমি জানি না, তবে অনেক সুন্দর। আমার মনে হয় কি এখন শেষ আমল চলে আসছে, ওই যে শেষ আমলে নাকি গাছে ফল থাকবে কিন্তু খাওয়ার লোক থাকবে না, ইচ্ছে করে ফল পচে নিচে পড়ে যাবে। এই গাছটা এত সুন্দর বড়ই ধরেছে, আর এই বড়ইগুলো এক একা পেকে তারপর পচে পড়ে যাচ্ছে, আসলে খাওয়ার কোনো লোক নাই। আসলে মনে হয় শেষ আমল খুবই কাছে এবং খুব তাড়াতাড়ি শেষ আমলে আমরা পৌঁছে যাব। এরপর হাঁটি হাঁটি আমি এই জায়গায় কবুতর দেখতে পেয়েছি। এই কবুতরটা কিন্তু ছাদে পাওয়া গিয়েছে, আর কবুতরটা এত সুন্দর এত কিউট, বিশেষ করে এর পা দুটো অনেক কিউট লাগে আমার কাছে। আর চারিদিকে অনেক সুন্দর বৃষ্টি হওয়ার আগের যে একটা আবহাওয়া মেঘলা, আর তার সাথে বাতাস এত ভালো লাগছিল। বৃষ্টি আসার আগের মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর, আকাশটা একটা অন্যরকম রূপ ধারণ করে। এরপর আমি বাসায় চলে আসি, এখন বৃষ্টি নেমেছে মনে হয়। এরপর আমি সুন্দর করে এখানে আমার কিউট পাখিগুলোকে দেখতেছিলাম যে বাচ্চাগুলো আসলে কার মতন হয়েছে, বাবার মতন হয়েছে নাকি মায়ের মতন হবে, কিরকম হবে, এটাই দেখতেছিলাম। এরপর পাখিগুলো আমার মনে হচ্ছে যে তিনটা একই রকম হয়েছে, আর একটা একটু অন্যরকম হয়েছে, তবে ওরা ওর মার মতো হয়নি, মনে হয় বেশিরভাগটাই বাবার মতো হয়েছে। এইটা আমি সুন্দর করে পাখিগুলোকে দেখতেছি, আর পাখিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এরপর একটু সন্ধ্যার টাইমে আমি বাইরে গেলাম ঘুরতে। যে কোনো বোরিং দিন একটু ঘুরতে গেলে কিন্তু আমার মনে হয় যে দিনটা আর বোরিং থাকে না, দিনটা একটু সুন্দর হয়ে যায়।